অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাক করার জন্য কিভাবে ভাইরাস মেক করতে হয় ক্র্যাকসরেটের মাধ্যমে তা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। এই ভিডিওতে আমরা সরাসরি দেখব যে ওই ভাইরাসটি কোনো ডিভাইসে ইনস্টল করার পর ওই ডিভাইসের কী কী অ্যাক্সেস আমরা নিতে পারি। এর প্র্যাকটিক্যাল ভিডিও আমরা দুটি পার্টে দেখব। এটি হচ্ছে ভিডিওর প্রথম পার্ট, এরপর দ্বিতীয় পার্টটি আপলোড করা হবে। তাই আমরা সরাসরি চলে যাচ্ছি আমার ডেস্কটপে। প্রথমে যদি আমি ফাইল ম্যানেজারে এই বাটনে ক্লিক করি, তাহলে ওই ডিভাইসের স্টোরেজ থেকে যত ফাইল ও ভিডিও, অডিও বা কোনো ডকুমেন্ট থাকে ওই সকল ডকুমেন্ট আমরা ফাইল ম্যানেজার থেকে দেখতে পারি, চাইলে রিমুভ করে দিতে পারি এবং চাইলে আমার নিজের ডেস্কটপে তা ডাউনলোড করে নিয়ে আসতে পারি। এরপর স্ক্রিন মনিটরে যদি যাই, তাহলে আমি ওই ডিভাইসের লাইভ স্ক্রিন দেখতে পারবো এই ডিভাইসটিতে কি হচ্ছে। এজন্য স্টার্ট করতে হবে। এখানে এফপিএস বা রেজুলেশন যদি কম দেন, যত কম রাখবেন স্ক্রিন তত ফাস্ট দেখা যাবে। যদি হাই দেন তাহলে ক্লিয়ার দেখতে পারবেন, তবে কিছুটা ল্যাগ করতে পারে। আমি নর্মালি যা আছে তাই রেখে স্টার্ট করলাম, সঙ্গে সঙ্গে স্ক্রিনটি আমার এখানে দেখা যাচ্ছে। আর আমি চাইলে এখান থেকে ওই ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারি। আমি স্টপ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এরপর ক্যামেরা ও মাইক্রোফোন এই দুটি আমরা পরের ভিডিওতে দেখব, আপাতত রেখে দিলাম। আমাদের যে নেভিগেশন বার থাকে ডিভাইসের, এগুলো এখানে দেখা যাচ্ছে, যার ব্যবহার করে আমরা নেভিগেশনের কাজ যেগুলো সেগুলো করতে পারি। তারপর এখানে কি লগারে ক্লিক করলে আমরা যদি অফলাইন বা অনলাইন কি লগারে স্টার্ট করে দিই, তাহলে ওই ডিভাইস থেকে যা যা তা হবে। যদি আমি স্টার্ট করে দিলাম আর আমার ডিভাইস থেকে আমি ফেসবুকে ঢোকার চেষ্টা করছি, আর দেখুন উইন্ডোজে আমার ফেসবুকের লগ ফাইল এখানে দেখা যাচ্ছে। আর আমি যদি ফেসবুকে কাউকে কোনো এসএমএস পাঠাই বা কিছু লিখি কিবোর্ড থেকে, তা সকল কিছু আমার এখানে চলে আসছে। স্টপ করে দিচ্ছি, বাস এইটুকুই। এরপর লিঙ্ক, এটির মাধ্যমে আপনারা চাইলে ওই ডিভাইসে কোনো লিঙ্ক ওপেন করতে পারেন। এগুলো আমরা পার্ট 2-তে দেখব। এখানে কোনো লিঙ্ক দিলে ওই লিঙ্কটি সরাসরি ওই ডিভাইস থেকে ওপেন হয়ে যাবে। আর এটিও সেম কাজ করবে, তবে এটি একটু ফাস্ট করবে আর কি। তারপর অ্যাকাউন্ট থেকে আমরা ওই ডিভাইসে যত অ্যাকাউন্ট আছে সব এখানে দেখতে পারবো। ক্লিপবোর্ড থেকে কোনো কিছু টেক্সট লিখে পাঠাতে পারি। কল ম্যানেজার, এই বাটন থেকে আমরা ওই ডিভাইসের যত কল কন্ট্যাক্ট লিস্ট বা নাম্বার আছে তার সব এখানে চলে আসবে। সব কার সাথে কথা বলে এবং কতক্ষণ কথা বলে তা সব এখানে চলে আসবে। আর অ্যাপস থেকে আমরা ওই ডিভাইসে যা যা অ্যাপস ইনস্টল করা হচ্ছে তা দেখতে পারবো, এবং চাইলেই আমি এখান থেকে কোনো অ্যাপসকে আনইনস্টল করে দিতে পারি। মেসেজ থেকে আমরা ডিভাইসের যত মেসেজ আছে তা সকল কিছু আমরা দেখতে পারি। চাইলে ওটিপি বা পার্সোনাল কোনো ইনফরমেশনও এখানে থাকতে পারে, আর সব এখানে চলে আসবে। কন্ট্যাক্ট লিস্ট থেকে আমরা সকল নাম্বার দেখতে পারি, ডিভাইস ইনফরমেশন দেখতে পারি। পারমিশন বাটন থেকে আমরা কোনো পারমিশন রিকোয়েস্ট করার জন্য পাঠাতে পারি। সাপোজ আমার কাছে যদি কোনো পারমিশন না থাকে, তাহলে আমি ওকে সিলেক্ট করে রিকোয়েস্ট নাওতে ক্লিক করলে ওই ডিভাইসে রিকোয়েস্ট চলে যাবে পারমিশনের জন্য। এরপর ইন্টার মেসেজ, এখানে যদি কোনো মেসেজ আমি লিখে ওকে করি তাহলে তার ডিভাইসে দেখা যাবে। তারপর যা আমি করেছি তা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। আর ওই ডিভাইসের যদি জিপিএস অন করা থাকে, তাহলে আমি জিপিএস বাটনের মাধ্যমে তার লাইভ লোকেশনও দেখতে পারি। সেকেন্ড পার্টে আমরা আরও কিছু দেখব।
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।